একটু বলার চেষ্টা করব। রহমতি কুন নজর বর হাল জারম ইয়া গরিবম বেনওয়ায়ম খাক সারম ইয়া রসূল আল্লাহ রহমতি কুন নজর বর হাল জারম ইয়া রসূল তুই তসকিন দিল আরাম জসবে রূহ करार मन তুই তসকিন দিল আরাম জসবে রূহ करार मन রুহে পুর নূরে জানি রুহে পুর নূরে বনমা বেকরারম ইয়া রসূল আল্লাহ রহমতি কুন নজর বর হাল জারম ইয়া রসূল আল্লাহ সালাতুন ইয়া কুম দমে আখির নমাಯಿ জলওয়ে দীদার জামিরা দমে আখির নমাಯಿ জলওয়ে दीदार जामीरा जुल्फ़े तू हमें उम्मीदवारम या रसूल अल्लाह रहमति कुन नजर बर हाल जारम या रसूल अल्लाह सलातुन या दम आखिर नमाई जलवाए दीदार जामीरा जुल्फ़े तू हमें उम्मीदवारम या बोलन ना या रसूल अल्लाह सलातुन या अलैकुम। তাহলে বনি ইসরায়েলের যুগে এমন নবী ঈসা আলাইহিস সালাম, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আল্লাহ পাক ওনাদেরকে এমন ক্ষমতা দিয়েছেন, এরা যখন মাটির কোনো পাখি মাটির কাদা দিয়ে বানানো আন্নি আখলুকু লাকুম মিনাত তিনি কাহায়াতিত তায়র ফানফুখু ফিহি, ওই মাটির পাখিগুলাকে কাদা দিয়ে বানানো ফুট দিয়ে বানানো পাখিগুলাকে যখন ফুক দিতেন ফায়াকুনু তায়রাম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে ওই পাখিগুলা জীবিত হয়ে যেত। শুধু তাই না, মরা জীবিত হতো তাই না, এটা মাটি দিয়ে বানানো, এটা কি হয়ে যেত? জীবিত হয়ে যেত। এরপরে বলছেন ওয়াবরিল আকমাহা ওয়াল আবরাসা, এরপরে আসছে ওয়াহিল মাউতা বিইذনিল্লাহ, কোন মৃত্যুকে কুম্বে ইদিনিল্লাহ বলে ডাক দেওয়ার সাথে সাথে ঈসা আলাইহিস সালামের মুজিজা সাথে সাথে ওই মৃতটা জীবিত হয়ে যেত। মৃতটা কি হয়ে যেত? জীবিত
হয়ে যেত। মুসা আলাইহিস সালাম, বিশেষ করে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের এটা চমৎকার মুজিজা। তা আমার রাসূলও এরকম, আমার নবীকে আল্লাহ পাক এরকম মুজিজা দান করেছেন। ঈসা আলাইহিস সালাম কোন মাইয়তকে মৃত করা মানি, ঈসা আলাইহিস সালাম আমার নবীর উম্মত, গোয়াকে নবীর উম্মত মরাকে জীবিত করা। সুবহানাল্লাহ বলবো না? ঠিক একইভাবে গত 3 জুমা আগে আমি এটাকে স্পর্শ করার চেষ্টা করেছিলাম, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমি সেদিকে যেতে পারি নাই। যেমন হুজুর গৌসে পাক শাহীন শাহ বাগদাদ গৌসুস সাকালাইন বড় পীর আব্দুল কাদের জিলানী শাহীন শাহ বাগদাদ, আল্লাহ পাক ওনাকে মসিহ ইবনে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক যে মুজিজা দিয়েছেন, হুজুর গৌসে পাক শাহীন শাহ বাগদাদকে আল্লাহ পাক সেটা কারামত বানিয়ে পাঠিয়েছেন। এজন্য একজন শায়ের খুব সুন্দর চমৎকার বলেছেন, হুজুর গৌসে পাককে মসিহ ইবনে ঈসা এর লকবটার পরিপূর্ণ, একেবারে পরিপূর্ণ করে হুজুর গৌসে পাককে দুনিয়ায় পাঠিয়েছেন। যেমন আমরা খতমে কাউসিয়া শরীফ পড়ি, গিয়ারবি শরীফ পড়ি, হয়তো আপনারা অনেকে পড়েন, আবার অনেকে পড়েন না, অনেকে হয়তো না পড়লেও শুনেন। হুজুর গৌসে পাক শাহীন শাহ বাগদাদের খতমে কাউসিয়া শরীফ, গিয়ারবি শরীফ, এটার মর্যাদা মহৎ, এগুলা যারা পড়ে এবং যাদেরকে আল্লাহ পাক দয়া করেছেন এরাই এগুলার ফয়েজ হাসিল করতে পারবে। আমাদের দেশে একটা কথা আছে, বক্তিয়ে মুক্তি, বক্তি কি মিলে? মুক্তি মিলে। চিটাঙ্গের ভাষা একটা কথা। বাদশাহ রঞ্জিত সিং এই বাদশাটা বাদশাহী করেছেন, এখনো সেটা 100 বছর পার হয় নাই, হয়তোবা 100 পার হলে হয়তো 1, 2, 4 বছর এরকম হতে পারে। বিশ্বকোষ আপনি দেখলে সে বাদশার জন্ম এবং ইন্তেকাল, বাদশাহী কয় বছর করেছে এগুলো আপনি পাবেন। ইনি বাদশাহী করেছেন দিল্লিতে, ভারতে। ইনি ছিলেন শিখ বংশের। ইনি কোন বংশের? শিখ বংশের। ইনি বাদশাহী করেছেন দিল্লিতে। ওনার বাদশাহী চলা অবস্থায় ওনার কাছে একটা হত্যা মামলা এসেছে। কি মামলা? গত জুমায় বলেছিলাম, আন্নান নাফসা বিন নাফসে ওয়াল আইনা বিল আইনে ওয়াল আনফা বিল আনফে ওয়াল উজনা বিল উজনে ওয়াস সিন্না বিস সিন্নে ওয়াল জুরহা কিসাসুন ইলা আখিরিল আয়া। এটা আয়াতে কিসাস। রঞ্জিত সিং এর আদালতে একটা হত্যা মামলা আসলো। কি মামলা? হত্যা মামলা। এখন ইনি সেই মামলাটাকে, বাদশাহ নিজেই সেই মামলাকে কি করেছেন? নিজে সেই মামলাতে থেকে নিজে জাস্ট হয়ে, জজ হয়ে সেটাকে ইনি রায় প্রদান করেছেন। হত্যা মামলাটা কি? আমাদের দেশে মুসলমান বাড়ি, যেমন আমার বাড়ির পাশে একটা হিন্দু বাড়ি আছে, এখানে আমার বাড়ির লোক আছে একজন। আপনাদের এরকম অনেক বাসা বাড়িতে থাকেন, হয়তো বাসার এক পাশে মুসলমান, অন্য পাশে হিন্দু বা জুম্মা চাকমা এভাবে থাকতে পারে না? তা পারে। একজন মুসলমান, সে মুসলমানের আশেপাশে বসবাস করে হিন্দু। এখনো তো হিন্দুস্তানে, দিল্লিতে এখন মুসলমানের সংখ্যা কম, ওখানে সংখ্যা লঘু হচ্ছে কি আমাদের মুসলমান। দিল্লিতে এক মুসলমান, সে তার ঘরের মধ্যে প্রতি চন্দ্রমাসিক আমার হুজুর গৌসে পাক গৌসুস সাকলাইনের গিয়ারবি শরীফ ওনার ঘরের মধ্যে প্রতি মাসে আয়োজন করতেন।
খতমে গাউসিয়া শরীফ, 11 শরীফ, এটাকে আবার অনেকে নাজায়েজ, বেদাত এই জাতীয় ফতোয়া দেয়। ওখানে কোরআন শরীফের সূরা ফাতিহা পড়া হয় না? বলেন না। খতমে গাউসিয়া শরীফের মধ্যে সূরা ইনশিরাক, আলাম নাশরাহ লাকা সাদরাক পড়া হয় না? সূরা খতমে গাউসিয়া শরীফ 11 শরীফের মধ্যে ওখানে সূরা ইখলাস শরীফ পড়া হয় না? বলেন না। ওখানে তামজা কলমা তামজিদ শরীফ পড়া হয় না? ওখানে বরগুজিদা কিছু সূরা, আয়াত এবং কিছু হাদিস শরীফের, রাসূল পাকের দেওয়া হাদিস শরীফের কিছু অংশ বিশেষ, বরগুজিদা কিছু দোয়া ওয়াগায়রা সেখানে পড়া হয়। সেখানে কি করা হয়? পড়া হয়। যেমন সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, কত সুন্দর একটা দোয়া, এটা হাদিসে পাকে আছে। তো এই জাতীয় কিছু হাদিসে পাকের অংশ, কিছু দোয়া, যেমন বুখারী শরীফের মধ্যে 26তম পারা, যখন সে 26তম পারা বুখারী শরীফের সেই পারাটা যখন আপনি যখন স্টাডি করতে যাবেন, পড়তে যাবেন, ওখানে আল্লাহর রাসূল ঘুমানোর সময় কোন দোয়া পড়েছেন, ঘুম থেকে ওঠার সময় কোন দোয়া পড়েছেন, হাই তুললে কোন দোয়া পড়বেন, আপনি পায়খানা প্রস্রাবের হাজতে গেলে কোন দোয়া পড়বেন, আপনি এইভাবে যত দোয়া আছে, পানি পান করতে কি দোয়া পড়বেন, আপনি লঞ্চে চললে কোন দোয়া পড়বেন, গাড়িতে চললে কোন দোয়া পড়বেন, এইভাবে সকাল সন্ধ্যা নিত্য প্রয়োজনীয় অনেকগুলা দোয়া আল্লাহ রাসূল হাদিসে পাকের মধ্যে পড়েছেন। এই হাদিসে পাকগুলা বুখারী শরীফে কিছু দোয়া ইমাম বুখারী 26তম পারার মধ্যে জমা করেছেন। এই জাতীয় দোয়াগুলাকে এনে খতমে গাউসিয়া শরীফ একটা খতম নাম দিয়ে আমরা পড়ে থাকি। আলহামদুলিল্লাহ বলেন না। তো আপনি যদি খতমে বুখারী দিয়ে যদি বুখারী শরীফ পড়তে পারেন, 26তম পারায় যদি এই দোয়াগুলা থাকে, কলমা তামজিদগুলা থাকে, কলমা যদি এইভাবে খতমে গাউসিয়া, খতমে বুখারী নাম দিয়ে যদি সেখানে পড়া যায়, তাহলে খতমে গাউসিয়া শরীফ নাম দিয়ে বুখারী থেকে কিছু হাদিস শরীফ এবং কিছু দোয়া, কোরআন শরীফ থেকে কিছু সূরা, আয়াত এক জায়গায় করে খতম নাম দিয়ে পড়লে বেদাত হবে কেন? বলেন। এগুলো কিন্তু বুঝার কি বিষয়, বুঝার বিষয়, সমালোচনার বিষয় নয়। এগুলা হচ্ছে আমাকে আপনাকে বুঝতে হবে। আপনার ভালো লাগে না আপনি পড়েন না, আপনার ভালো লাগলে আপনি পড়েন, তাহলে আপনি কি সেটাকে বেদাতের, শিরিকের ট্যাগ লাগাতে পারবেন? শিরিক কি এত সস্তা? যারা শিরিকের ফতোয়া দেয়, জিজ্ঞেস করা হলে শিরিক কাকে বলে, শতকরা 99 জন সে শিরিকের সংজ্ঞা দিতে পারবে না। একটা হচ্ছে গুনাহে কবিরা, আর একটা কি শিরিক। শিরিক মানে আল্লাহর সাথে কি করা, কথা বলেন না, কি করা? শরীক করা, আল্লাহর সাথে সমকক্ষ মনে করা। যেমন ইবাদত পাওয়ার উপযুক্তকে আমরা ইবাদত করব কার? না'বুদুল্লাহ, আমরা আল্লাহর ইবাদত করি, আমরা আল্লাহর ইবাদত করব। আমরা নামাজে সিজদা দিই, আল্লাহকে প্রভু মনে করে, খালেক মনে করে, সৃষ্টিকর্তা মনে করে। তো আপনি যদি অন্য কাকে সিজদা দেন, খালেক মনে করে, শিরিক হবে। কি হবে? বলেন না, কি হবে? আর যদি আপনি, তাহলে আমাদেরকে খালেক মনে করে দিলে, আমরা যখন মক্তবে পড়তাম, আমাদের টিচার ওস্তাদরা আমাদেরকে কি করতো জানেন? আমাদেরকে বলে যে একদিন হয়তো আসি নাই বা সবক পারতেছি না, এই সই দেখাও, সিজদা দাও। শাস্তি দিছে না? কথা বলেন না। ওস্তাদ কি শিরিক শিখেছে? কথা বলেন। একটা হচ্ছে কবিরা গুনাহ, আর একটা হচ্ছে শিরিক। কবিরা গুনাহ কাকে বলে, শিরিক কাকে বলে, আমাকে আপনাকে বুঝতে হবে। কাউকে যদি আপনি তাজিম করে সিজদা দেন, খোদা মনে করে নাই, প্রভু মনে করে নয়, কাকে যদি আপনি তাজিমি সিজদা দেন, তাজিমি সিজদা এটা আমার আলা হযরত হারাম বলেছেন। হারাম, হারাম, কমপ্লিট হারাম। যদি কেহ কাউকে দেয় তাজিম করে, প্রভু মনে করে নয়, তাহলে এটা শিরিক হবে না, এটা কবিরা গুনাহ হবে। কি গুনাহ হবে? যে কবিরা গুনাহ হবে। শিরিক কাকে বলে, কবিরা কাকে বলে?
এগুলো আমাদের মধ্যে আমরা জানি না। কদমবুসি করা, এদিন আমার সামনে একজন ওই রফুবাদরের দিকে একজন মানুষ কদমবুসি করতেছে, না পায়ে ধরে ওনাকে আগে সালাম দিল, তারপরে এরপর ওনার পায়ে ধরে কি করতেছে, কদমবুসি করতেছে। কদমবুসি মানে বোঝা লাগানা, আপনার ঠোঁট দিয়ে কদমের মধ্যে কি দেওয়া, চুমু দেওয়া, এটাকে এটা ফার্সি শব্দ। বোঝা লাগানা কদমবুসি, এটা ফার্সি শব্দ, এটা আরবি শব্দ নয়। আরবিতে পাকে কদম বলা হয় না, রিজিল বলা হয়, আর ফার্সিতে বলা হয় কি কদম। কদম মানে কি পা। তাহলে সেখানে ওই ব্যক্তি যাকে সে কদমে হাত রেখে কদমবুসি করতেছেন, তো আচ্ছা পায়ে যদি আপনাকে যদি চুমু খেতে হয়, তো পা নিচে আপনার ঠোঁট উপরে, সম্ভব কি? একটু কথা বলেন না, সম্ভব? তাহলে আপনাকে আপনার ঠোঁটটাকে কোথায় নিতে হবে, কোথায়? নিচে নিয়ে আপনাকে কদমবুসি দিতে হবে। হ্যাঁ, আমার নবীকে এরকম সাহাবায়ে কেরাম দিয়েছেন। আমার রসুলকে একটা গোত্র, রসুলের এক সাহাবী যুদ্ধ থেকে আসছে, জেহাদ করে আসছে, উট থেকে নেমেছেন। বনু আব্দুল কাইম গোত্রের কিছু মানুষ উট থেকে নেমেছে, নেমে আমার রসুলের সামনে গিয়ে রসুল পাকে সালাম দিয়ে আমার রসুলের কদমের মধ্যে চুমু খেয়েছেন। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। আবার আরেক সময় সাহাবায়ে কেরাম দেখেছে কিছু ওট, কিছু কি ওট আল্লাহ রসুলের কদম হয়েছে, ওই ওটটা রসুল পাককে কি দিল, সিজদা দিল। ওট রসুল পাককে কি দিল, সিজদা দিল। সাহাবায়ে কেরাম বলতেছেন, হুজুর ওট আপনাকে সিজদা দিতেছে, পশু। হুজুর আমাদের মনে চাচ্ছে আমরা আপনাকে একটু কি দেব, সিজদা দেব। আমার নবী বলেন, খবরদার, আল্লাহকে ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে। যদি আমার শরীয়তে যদি আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে যদি সিজদা দেওয়া যদি জায়েজ হতো, আমার নবী বলতেছেন সমস্ত মহিলাদেরকে আমি নির্দেশ দিতাম তারা যেন তাদের স্বামীদেরকে কি করেন, যদি আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়ার যদি সেটা যদি আমার শরীয়তে যদি জায়েজ হতো, তাহলে আমি নবী হুকুম দিতাম সমস্ত মহিলাদেরকে এরা তাদের স্বামীকে যেন কি করে, সিজদা করে। সুতরাং আল্লাহ ছাড়া কাউকে সিজদা করার অনুমতি নাই, এটা আমার রাসূলের শরীয়ত। তাহলে তো সাহাবায়ে কেরাম কি দিয়েছেন, কথা বলেন, চুমু। আচ্ছা, চুমু দিতে গেলে আপনাকে কি হতে হবে, কথা বলেন, যুক্ত হবে না? বলেন না, কি করতে হবে? তো যদি জুকা যদি শিরিক হয়, জুকা যদি শিরিক হয়, আমাদের দেশে কোন খাদ্য কোন শস্যটা আছে যেটা জুকে লোকা হয় না? জুকা যদি শিরিক হয়, দান কেমনে লোকবেন? ঢেঁড়স খাইতেছেন, বেগুন খাইতেছেন, মরিচ খাইতেছেন, তরি তরকারি খাইতেছেন, এগুলো লোকে কারা? কথা বলেন না বাবা, কারা? তো আপনি যদি জুকাটাকে শিরিক মনে করেন, তাহলে শিরিক করে করে লুকতেছে, এগুলো খাইতেছেন কেন? দান কাটতে গেলেও যুক্ত হবে, লুকতে গেলেও যুক্ত হবে, মহিলারা তরি তরকারি কুটতে গেলেও যুক্ত হবে, আপনাকে রান্না বান্না করলেও যুক্ত হবে। আর এগুলাকে খাওয়ার জন্য এইভাবে ধরলেন, মনে করেন ফাইসে মাছ, এইভাবে ধরলেন, পা এভাবে উপরে আছেন, তারপর এদিকে ধরে ঢুকাই দিল, কাটা গালে বেজে আপনি মারাও যাবেন, ইলিশ মাছ তো খেতেও পারবেন না। তাহলে খাওয়ার সময় ঝুঁকে খেতে হচ্ছে, আর সব জায়গায় ঝুঁকে ঝুঁকে কাজ। বেয়াদবি মাফ করবেন, বিবির কাছে গেলেও ঝুঁকতে হয়, সব জায়গায় ঝুঁকে। সেখানে আপনি বেদাত শিরিকের ফতোয়া লাগাইলেন না, যে মাত্র উস্তাদের কদমকে যখন চুমা লাগাতে গেলাম, মায়ের কদমে যখন চুমা লাগাতে গেলাম, পীরের কদমে যখন চুমা লাগাতে গেলাম, তখন আপনি শিরিকের ফতোয়া খুঁজে পেলেন। কথা বলেন ঠিক না বেঠিক?
কদম বুঝি এটা সালাম নয়, এটা কি নয়? এসে কথা বলেন না। কদম বুঝি এটা কি নয়? সালাম নয়, এটা একটা সম্মান। সালাম হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু, এটা কি? এটা হচ্ছে সালাম। আপনি আগে সালাম করবেন, তারপর কদম বুসি করবেন। কয়জন আছেন? আমরা কয়জন আছি মায়ের কদমে বোঝা খেয়েছি, বাবার কদমে খেয়েছি, ওস্তাদের কদমে খেয়েছি? আর যারা আমাদের আল্লাহর ওলির দরবারে যাওয়ার কারণে আমাদেরকে যারা কবর পূজারি বলে, তো আল্লাহর ওলির কদমে শুধু কি মুসলমান যায়? কথা কয় না। শুধু কি মুসলমান যায়? শুধু কি আমরা সুন্নিরা যায়? এখানে হিন্দুরা যায় না? খ্রিস্টানরা যায় না? কথা বলেন না কেন? বুদ্ধিস্টরা যায় না? তো কোন হিন্দু গিয়ে সেখানে সেই সিজদা মেরে দিল, সেটা ছবি তুলে আপনি ফেসবুকে দিয়ে দিলেন, বলেন এ দেখো সুন্নিরা কি করতেছে। তো হিন্দুর জন্য কি শরীয়ত আছে? ঠিক আছে, সে মেরে দিছে, তো সেটাকে কেন একজন শরীয়তে এনে কেন আরেকজনকে কেন টাক টাক লাগাইতেছেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আর একটু বড় করে বলেন। যাক, আমি অনেক দূরে চলে গেছি। তো আল্লাহর রসুল আল্লাহর নবীকে ওট কি করেছেন? সিজদা দিয়েছেন। এটা ওট সাহাবে শরীয়ত নয়, মোকাল্লাফ বিশারা নয়। তাহলে আমিও দিতে পারবো? রসুল নিষেধ করেছেন কমপ্লিট। সুতরাং কোথাও গিয়ে কোন মাজারে কোন পীরকে কাউকে আপনি প্রভু মনে করে সিজদা করা যাবে, কমপ্লিট হারাম। এবং তাজিমি সিজদা, এটার ব্যাপারে আলা হযরত ডাইরেক্ট একটা কিতাব লিখেছেন। তাজিমি সিজদা এটাও হারাম করে দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন। আমি যেটা বলতে চেয়েছিলাম, ওই রঞ্জিত সিং এর আমলে এক মুসলমান, সে তার ঘরের মধ্যে গিয়ারবি শরীফ প্রতি মাসে আয়োজন করত। গিয়ারবি শরীফ প্রতি মাসে চলে। তার ঘরের পাশে একটা হিন্দুর ঘর। ওই হিন্দু ঘরে যারা হিন্দু পরিবার, ওরা তাদের ঘরে থেকে মুসলমানদের ঘরের গিয়ারবি শরীফ মহাব্বত সহকারে এরা শ্রবণ করত, মহাব্বত সহকারে। ওই ঘরে ছোট থেকে একেবারে বয়োজ্যেষ্ঠ সদস্য অনেক। ওখানে একজন ছোট্ট একজন কন্যা শিশু, সে গিয়ারবি শরীফ শুনতে শুনতে একেবারে বড় হলো, কিশোরী হলো, কিশোরী থেকে উপযুক্ত হলো। দেখতে চমৎকার সুন্দর মহিলা। এখন এই মহিলা, কারণ আল্লাহ তো শুধু মুসলমানের তারিফ করেন নাই মানুষ হিসেবে, আল্লাহ তো সমস্ত মানব জাতির তারিফ করেছেন সূরা ৩-এর মধ্যে। শুধু মুসলমান আমাদের তারিফ করেন নাই, শুধু এখানে লাকাদ খালাকনাল ইনসানা, একটু বড় করে বলি না সুবহানাল্লাহ, ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ সূরা ৩-এর মধ্যে সমস্ত মানব জাতির মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছে, এটার তারিফ প্রশংসা করেছেন। ওই মহিলা দেখতে সুন্দর, একেবারে চমৎকার। হিন্দু ঘরের কি মেয়ে, হিন্দু ঘরের মেয়ে। এখন তার সুন্দরের প্রতি দুর্বল হয়েছে পার্শ্ববর্তী গ্রামের আরেকজন, তাও মুসলমানের এক যুবক ছেলে। ওই যুবক ছেলে এই হিন্দু মেয়েটাকে প্রস্তাব দিল। এটা আল্লামা ফয়েজ আহমদ ওয়াইসি আলাইহির রাহমা, ইনি এই ঘটনাটা বর্ণনা করেছেন আমার গাউসে পাকের একটা কসিদাকে ব্যাখ্যা করতে গিয়ে। শরহে হেদায়েতে বখশিশ প্রথম খণ্ড ৯১ নম্বর পৃষ্ঠার মধ্যে এই ঘটনাটা আছে। আমি আমার মসজিদে কয়েকবার এনেছিলাম কিতাবটা, আপনাদেরকে দেখাইছি কিনা জানি না। ছোট্ট একটা, এটা এত বড় ৫ ভলিউম কিতাব। আল্লামা ফয়েজ আহমদ ওয়াইসি বলেন, এই যুবক এই মহিলার দিকে দুর্বল, তাকে বিয়ের প্রস্তাব করলো, সে প্রত্যাখ্যান করলো, বলে তুই মুসলমান হয়ে যাবি আর আমাকে বিয়ে করবি। ওই হিন্দুর মেয়ে বলেন,
আমি আপনাকে বিয়ে করব না। আপনাকে বিয়ে, আমাদের দেশে এরকম অনেক আছে না? আমাদের দেশে অনেক আছে। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করতে গিয়ে মুসলমানের ছেলের সাথে অন্য ধর্মের মেয়ের সাথে সম্পর্ক হয়ে বিয়ে হয়ে গেছে, এবং কি বিয়েটা শুদ্ধ হয় নাই। বলে যে আপনি আপনার ধর্ম পালন করবেন, আমি আমার ধর্ম পালন করব। এটা কি বিয়ে হলো? আমার নবী বলেন যে তুই বিয়ে করতে চাও কোনো বিধর্মী, কোন বিধর্মের কাউকে, নারী বলেন পুরুষ বলেন, তাকে আগে মুসলমান করেন, কলমা পড়ান, মুসলমান বানান তাকে, তারপর বিয়ে করেন, দুইটি সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলেন না? একটা বিয়ে করলেন এই জন্য সওয়াব পেলেন, আর একটা তাকে মুসলমান বানালেন এই জন্য আপনি আরেকটা সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের দেশে মাঝে মধ্যে আমরা এখন এগুলা ওই নেটের মধ্যেও দেখি অনেক গায়ক মুসলমান বিয়ে করেছে হিন্দু। অনেক আমাদের দেশে বিভিন্ন, আমি তার নাম বলা লাগে না, বিশেষ করে এগুলা যারা জেনারেলের মধ্যে, কারণ কোন হুজুর মাদ্রাসায় এগুলো সম্ভব নয়। যারা জেনারেল শিক্ষিত অধিকাংশ, বিশেষ করে যারা নাটক সিনেমার মধ্যে আছে, গান করে, নৃত্য করে, এদের মধ্যে এগুলা বেশি হয়। খবরদার, খবরদার, আল্লাহকে ভয় করেন। কারণ মুশরিকরা, আল্লাহ বলেছেন কোরআনে, মুশরিক না নাজাস, এরা অপবিত্র। এরা কি? অপবিত্র। আমি ওদিকে যাচ্ছি না। এই মহিলা বলেন আপনি মুসলমান, আমি কি হিন্দু, আমি আপনাকে বিয়ে করতে পারবো না, প্রত্যাখ্যান করলো। এখন এই যুবক নাসরবান্দা, সে বলে না আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না। শেষ পরিশেষে এই মহিলার সাথে, এই হিন্দু মহিলার সাথে তার পরিবার আরেকটা হিন্দু পুরুষকে বিয়ে দিয়ে দিলেন। তার মানে তাদের ধর্মের সাথে হিন্দুর সাথে হিন্দু বিয়ে হলো। এখন ওই মুসলমান, তার আকীদা কিন্তু খারাপ, তার আকীদা বদ আকীদা। গিয়ারবি শরীফকে বেদাত বলে, খতমে গৌসিয়া কি বলে। তার মানে যারা বলে আর কি, আমাদের সমাজে এরকম যারা আছে, ওই মুসলমান এই হিন্দু মেয়ের, এখন তাকে কিভাবে সে এখন বশ করবে, তাকে কিভাবে হামলা করবে সেই সুযোগ খুঁজতেছে। হঠাৎ দেখা গেল এই হিন্দুর মেয়ে সে তার স্বামীর সাথে চলে যায় স্বামীর বাড়িতে। বাস স্বামী সহ বাবার বাড়িতে আসা যাওয়া হয় না? আমরা নিজেদের বিবিদেরকে নিয়ে যাওয়া আশা করি না? এইভাবে এই হিন্দু মেয়ে তার স্বামীকে নিয়ে চলে যাচ্ছে। আজকালের মতো ওই যুগে 100 বছর, 105-10 বছর আগে কি রাস্তা কি এরকম ছিল? একেবারে কাহিল। এরা মরুভূমির মাঝখান দিয়ে চলে যাচ্ছে স্বামী স্ত্রী দুইজন। আর এই জালেম, এই মুসলমানের এই বতাকিদার ছেলে, সে এখন একটা ঘোড়া নিল এবং একটা তরবারি নিল। তরবারি ঘোড়া নিয়ে এই হিন্দু মহিলা এবং তার স্বামীর পেছনে দাওয়া করলেন। যখন মরুভূমির মাঝখানে গেল, মরুভূমির মাঝখানে যখন গেল, তখন এই জালেম মাঝখানে গিয়ে ব্যারিকেড দিলেন। বলে আপনারা ঘোড়ার পেছনে উঠেন, আমি আপনাদেরকে পৌঁছায় দেব। হিন্দু মেয়ে চিনে ফেলেছে, বলে স্বামীরে এই জালেমের পেছনে ওঠার দরকার নাই, তার ঘোড়ার পেছনে আমি উঠবো, আপনিও উঠবেন না। যে চিনে ফেলেছে। তখন এই জালেম এদেরকে বাধ্য করছে, বলে আমার ঘোড়ার পেছনে উঠো, না উঠলে আমার কাছে তলোয়ার আছে, তরবারি আছে, এই তরবারি দিয়ে আমি আপনাদেরকে কি করব, হামলা করব। এরকম কথায় কথায় এক পর্যায়ে দেখা গেল এই জালেম, এই মুসলমান, এই জালেম হিন্দু মেয়ের স্বামীর উপর তরবারি চালিয়ে দিল। খোলা তরবারি দিয়ে আঘাত করলো, আঘাত করে হিন্দু মেয়ের স্বামীটাকে 2 টুকরা করে ফেললো। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। কয় টুকরা? 2 টুকরা করে ফেলে দিল। আর মহিলাকে বললো উঠো, এবার আমার ঘোড়ার পেছনে উঠো। মহিলাকে তুললেন ঘোড়ার পেছনে। মহিলা কাঁদে, বলে এবার তোকে আমার তরবারি থেকে কে বাঁচাবে? কে বাঁচাবে এবার তোকে?
ঘোড়া নিয়ে এখন পথ চলছে, যেতে যেতে সামনে দেখা যাচ্ছে পাহাড়, পাহাড়, পাহাড়ের দিকে চলে যায়। মহিলা কাঁদে, কারণ জালেম সে জুলুম করতেছে। মহিলার হঠাৎ করে মনে পড়লো যে তার ঘরের পাশে যে গিয়ারবি শরীফ হতো, সে হঠাৎ মনে পড়েছে যে কোনো গিয়ারবিওয়ালার কোনো ভক্ত যদি বিপদে পড়ে, সত্যিকারের যদি সেই ভক্ত হয়, গিয়ারবিওয়ালাকে ডাক দিলে সেই গিয়ারবিওয়ালা এসে সাহায্য মদত করেন। সে কথা যখন হঠাৎ মনে পড়লো মহিলার, চোখের পানি পড়তেছে আর ডাক দিতেছে। মহিলা বললেন, ইয়া গিয়ারবিওয়ালা আল মাদাদ। সুবহানাল্লাহ বলেন, ইয়া গিয়ারবিওয়ালা আল মাদাদ। 1 2 3 ডাক দিলেন। এইটা এ তো আর বুঝে না, এ বলতেছে কি বলো, বেদাতীদের ঘরের পাশে থেকে থেকে তুই তো অন্য ধর্মের, বেদাতের বাতাস লেগেছে নাকি? কথা বলে না মহিলা। মহিলা কাঁদতেছে, চোখের পানি ঠপ ঠপ করে ঝরছে। 1 2 3 ইয়া গিয়ারবিওয়ালা আল মাদাদ, আল মাদাদ বলে ডাক দিতে দেরি। দেখা যাচ্ছে পাহাড় অনেক দূরে, পাহাড়ের ভেতর থেকে দেখা যায় 2 জন কালো পোশাক পরিহিত 2 জন মানুষ পাহাড়ের ভেতর থেকে বের হয়ে তাদের ঘোড়ার সামনের দিকে এসে, ঘোড়ার সামনে এসে দাঁড়িয়ে গেলেন। জোরে বলুন। আমার মতো আজকে উপরও কালো নিচে কালো, যদিও বা জামা পড়েছি সাদা, এরকম একজনের মুখে নেকাব, আরেকজনের মুখ খোলা। তো যার মুখ খোলা আছে তার হাতে একটা তরবারি, তার হাতে একটা কি, যার মুখ একেবারে মহিলাদের মতো নেকাব ঢাকা, ইনি বলতেছেন তরবারিটা নাও, নিয়ে এই জালেমের উপর হামলা করো। কারণ আমি শুরুতে যে আয়াত বলেছিলাম, আয়াতে কিসাস, আন-নাফসু বিন-নাফস ওয়াল আইনা বিল আইনে, এই যে কোরআন শরীফের আয়াত, আয়াতে কিসাস বলে, একে তাড়াতাড়ি এই তরবার দিয়ে শেষ করে দাও এই ঘোড়ার উপর যে জালেম। বলে হুজুর কেন? বলে সে একজনকে হত্যা করে আসছে। একজন কি করে আসছে? কারণ হত্যার বদলা আন-নাফস বিন-নাফস, জানের বদলা জান, হত্যার বদলা হত্যা। বলে এটা কোরআনে ফায়সালা। এখন ঝগড়া শুরু হয়ে গেল। এক পর্যায়ে ওই জালেমকে তরবার দিয়ে আঘাত করে নিচে ফেলে দিল। ডাক দিলেন, মহিলা কেন ডেকেছ? বলে আপনারা কারা হুজুর? বলে কিছুক্ষণ আগে যে গিয়ারবিওয়ালাকে ডাকছিস, ইয়া গিয়ারবিওয়ালা বলে ডাকছিস, তুই বিধর্মী হতে পারিস, আমার গিয়ারবি শরীফকে মহব্বত করিস, তুই যে গিয়ারবিওয়ালাকে ডাকছিস, আমি সেই গিয়ারবিওয়ালা আসছি নেকাব খুলে। হুজুর গৌস পাক মহিলাকে দেখা দিলেন, বলে আমি সেই গিয়ারবিওয়ালা, বাগদাদ শরীফ থেকে এসে তোমাকে সাহায্য মদত করার জন্য আমি উপস্থিত হয়ে গেলাম। দেখেন, হুজুর গৌস পাক উপস্থিত হয়ে গেল। এখনো গৌস পাকের সত্যিকারের যদি মহব্বত আপনার অন্তরে থাকে, আমার গৌস পাক এখন আপনাকে সাহায্য করবে। কারণ করেছে 7-8 বছর আগের ঘটনা। আমাদের হুজুর কাবলার মাদ্রাসার, ওই কক্সবাজার মাদ্রাসার একজন হাফেজ, তাকে কিডন্যাপকারীরা ধরে নিয়ে গিয়েছিল। তাও আমার হুজুর গৌস পাক এসে তাকে সাহায্য করেছেন, মদত করেছেন। অনেক লম্বা ঘটনা। এখনো সেই ছেলে বেঁচে আছে, এখনো সেই মাদ্রাসা বেঁচে আছে, এখনো সেই মাদ্রাসার অধ্যক্ষ, যে অধ্যক্ষ আমাকে বলেছেন, ইনি এখনো বেঁচে আছেন। কক্সবাজার বিমানবন্দরের সাথে লাগানো আমার হুজুর কেবলা আলে রসুল গৌসে জামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মাদ্রাসায়ে তৈয়বিয়া নুনিয়াছড়া, সেই মাদ্রাসা, কক্সবাজার সেই মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা অধ্যক্ষ শাহাদাত হোসেন, ইনি এখনো সেই মাদ্রাসার অধ্যক্ষ আছেন। অন্য সময় ইনশাল্লাহ একদিন সুযোগ হলে বলবো। এখন মহিলা অবাক হয়ে গেলেন, বলে হুজুর আপনি? বলে হ্যাঁ আমি গিয়ারবিওয়ালা। সুবহানাল্লাহ বলেন। বলে হুজুর আমার স্বামীকে তো 2 টুকরা করে দিয়েছে এই জালেম, হুজুর আমি আরেকটু সাহায্য চাইবো আপনার। অনেক লম্বা ঘটনা, আমি সময়ের কারণে একেবারে সংক্ষেপ করছি। তখন এই যে কোরআন শরীফের আয়াত বললাম, ওয়াবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিল মাউতা বিইذনিল্লাহ। ঈসা আলাইহিস সালাম মৃতকে ডাক দিলে যেমন জীবিত হয়ে যায়, আমার গৌস পাকে এরকম মাইয়তকে ডাক দিলে জীবিত হয়ে যায়। ঈসা আলাইহিস সালাম মারা জীবিত করা মানে আমার নবীর উম্মত মারা জীবিত করা। কারণ ঈসা আলাইহিস সালাম আমার নবীর কি
উম্মত। তখন মহিলা বলেন, হুজুর আর একটু সাহায্য লাগবে। বলে কি? বলে আমার স্বামীকে এই জালেম 2 টুকরো করেছেন। বলে যাও যাও, আসতেছি। মহিলা একটা গোড়াও পেলেন, তরবারিও পেল। গেলেন আমার হুজুর গোসল পাক সেখানে গেলেন, উজু হলো, উজু করে একটু কুম্বে ইদনিল্লাহ বলে ডাক দিলেন। এই যে ঈসা আলাইহিস সালামের মুজিজা, যেমন ওয়া আবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া হিল মাউতা বিইদনিল্লাহ, আমার হুজুর গোসল পাকে সেখানে গিয়ে ডাক দেওয়ার সাথে, কুম্বে ইদনিল্লাহ বলে ডাক দেওয়ার সাথে সাথে মহিলার স্বামীর মাথা দরের সাথে লেগে আবার সেই পুনরায় জীবিত হয়ে গেলেন। বড় করে বলেন। ডাক দেওয়া নবীদের কাজ, ডাক দেওয়া ওলিদের কাজ, জীবিত করা কার কাজ? বড় করে বলেন। আমি আপনি ডাকলে হবে? আমার ডাকে আল্লাহ শুনে, কিন্তু আল্লাহর এমন কিছু বান্দা বান্দনী আছে যারা ডাক দিলে আমার আল্লাহ কি শুনেন। তাদের জবান আল্লাহর জবান, তাদের হাত আল্লাহর কুদরতের হাত, ওলিদের পা আল্লাহর কুদরতের পা বনে যায়। সুবহানাল্লাহ বলেন না? হাদিসে পাকে আছে, আমি লম্বা এই জন্য সেই দিকে যাচ্ছি না। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। এই মহিলা যাও, গোড়া তরবারি নিয়ে গেলেন। অনেক লম্বা ঘটনা। এখন ওই মানুষটাকে, ওই জালেমটারে, এই মুসলমান, আমাদের ভাই মুসলমান, তাকে 2 টুকরা অবস্থায় পেল। রঞ্জিত সিং এর আদালতে এই মামলাটা হলো, এই হত্যা মামলা। এখন তো আমাদের দেশে হাজারো লক্ষ হত্যাকারীরা রাস্তা রাস্তায় ঘুরে, জেলখানা থেকে বের হয়ে আরো শত হাজার হাজার হত্যা করে। কথা বলেন, আছে না? কিন্তু সঠিক বিচার নাই। আল্লাহ পাক যেন সেই সঠিক বিচার, যেন যারা এরকম জুলুমের শিকার তারা যেন এরকম সঠিক বিচার পায়, সেই ব্যবস্থা যেন আমাদের দেশে হয়, সমাজে হয়। বলেন না আমিন? এখন রঞ্জিত সিং এর আদালতে বিচার আসছে, একে পাওয়া গেছে। আদালতের মধ্যে এখন ফরমান জারি করলেন, তার গোড়া কোথায় বের করা হোক। গোড়াকে পেলেন ওই হিন্দুদের ঘরে, তরবারিও পেলেন হিন্দুদের ঘরে। এই ঘরের বাসিন্দাদেরকে গ্রেপ্তার করা হলো রঞ্জিত সিং এর সামনে উপস্থিত আদালতে। এই বলো, তোমরা তরবারি তোমাদের হাতে, গোড়া তোমাদের বাড়িতে, এই ব্যক্তিটাকে কে হত্যা করেছে? মহিলা বলেন, হুজুর আমি করি নাই, আমাদের এই ঘটনা, আমার স্বামী, আমার এই ঘটনা। আমি ডাক দিয়েছি আগে আরবিওয়ালা আলমাদাদ, পাহাড় থেকে 2 জন আসছে, একজনের চেহারা ঢাকা আর একজনের চেহারা খোলা। তাকে আমি চিনি, সে এই দিল্লিতে ঘোরাফেরা করে, তার নাম হচ্ছে গুল মোহাম্মদ। সে গুল মোহাম্মদ হাতে তরবারি নিয়ে, কোরআনে নাকি আছে মুসলমানদের একজন অপরজনকে হত্যা করলে অন্যায়ভাবে তাকে সেইভাবে হত্যা করা হোক। এই গুল মোহাম্মদ এই মানুষটাকে হত্যা করেছে। আদালত মুলতবি দিল, আজকের মতো বিচার এখানে মুলতবি। গুল মোহাম্মদকে যেখানে পাওয়া হয় সেখান থেকে গ্রেপ্তার করে আদালতে উপস্থিত করা হোক। এখন সরকারি হুকুমতের লোক গেল, রঞ্জিত সিং এর অর্ডার, ইনি বাদশাহ। গিয়ে এখন দেখা গেল এক ফকির, এক মানুষ, তাকে, তার নাম গুল মোহাম্মদ, তাকে ধরে আদালতে উপস্থিত। আবার মানুষ নয় যে এরকম 2 নাম্বার একজন এনে উপস্থিত করে, সেটা নয়। 1 নাম্বার 2 নাম্বার নয়। বলে, গুল মোহাম্মদ, এই হিন্দু মহিলা সাক্ষী দিচ্ছে তুমি এই মানুষটাকে হত্যা করেছো। বলে, হুজুর হত্যা করেছি ঠিক আছে, তবে আমি আমার ইচ্ছাই করি নাই। যার বেলায়েতের কদম আমার কাঁধের উপর, ওনার হুকুমে আমি এই কাজটা করছি। কার হুকুমে? রঞ্জিত সিং বলে, আমি সেটা বুঝি না, তুমি করেছ, এখন তোমাকে সেই শাস্তি পেতে হবে। রঞ্জিত সিং এর আদালতে এখন বিচার হচ্ছে। গুল মোহাম্মদ আদালতে ডকের মধ্যে ঢুকে পড়ল। এখন রায় পেশ করা হবে, রায় হবে আজকে। গুল মোহাম্মদ আদালতে দাঁড়িয়ে এবার ডাক দিলেন, ইয়া গারবিওয়ালা ইয়া গৌসুস সাকালাইন আল মাদাদ, যদি একজন হিন্দু মহিলা আপনার ভক্ত হওয়ার কারণে যদি এই মহিলার ডাকে যদি আপনি উপস্থিত হতে পারেন, আর আমি মুসলমান, আমার কাঁধের উপর আপনার বেলায়েতের কদম। সুবহানাল্লাহ। ওয়া কুল্লু ওয়ালিন আলা কদমি ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি। গুল মোহাম্মদ এই আদালতে ডাক দিলেন,
ইয়া গাউস পাক আল মাদাদ, হুজুর এটা তো আপনি কোরআনের বিচার করেছেন, গুল মুহাম্মাদের আদালতে, গুল মুহাম্মদ আদালতে দাঁড়িয়ে আছে। রঞ্জিত সিংয়ের আদালত তো কোরআন সুন্নাহর আদালত নয়, সেই তো তার বাদশাহী আদালত, দুনিয়াবী আদালত। আপনি যে বিচার করে দিয়েছেন সেটা তো আপনি কোরআনের ফয়সালা করেছেন। আন-নাফসু বিন-নাফসে, জানের বদলা জান, হত্যার বদলা হত্যা। হুজুর আপনি হুকুম করেছেন, আমি করলাম, আমি তো এখন নিজে আটকিয়ে গেলাম। গাউসে পাককে আদালতে দাঁড়িয়ে যখন ডাক দিল, গুল মুহাম্মদের ডাক শোনার সাথে সাথে আমার গাউসে পাক এই আদালতের মধ্যে রঞ্জিত সিংয়ের আদালতে উপস্থিত হয়ে গেল। হিন্দু মেয়ের ডাকে যদি গাউসে পাক উপস্থিত হতে পারে, তাহলে গুল মুহাম্মদ ইনি তো মুসলমান, ইনি তো ওই যুগে দিল্লির একজন শহর কুতুব ছিলেন। আমাদের চট্টগ্রামের শহর কুতুব হিসেবে কাকে জানি? বলি না, সবাই জানেন না? তাহলে কুতুব হিসাবে আমরা অনেকে মানি, অনেকে তাহলে মানি না, এই নাকি? আমাদের চট্টগ্রামের শহর কুতুবকে বাবা বলেন না কে? শাহিন শাহ আদালত শাহ আমানত রহমতুল্লাহ আলাইহ, চট্টগ্রামের শহর কুতুব। দুইটি অবস্থা দুনিয়া চলে, একটা জাহেরি হুকুম আর একটা বাতিনি হুকুম। জাহেরি হুকুম মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টার, আর বাতিনি হুকুম হচ্ছে আল্লাহর কুদরতের কিছু রহমতের কাবার। ইন্না রাহমাতাল্লাহি করিমুম মিনাল মুহসিনিন। এরাই হচ্ছে বাতিনি ভাবে দুনিয়া পরিচালনা করেন। জোরে বলুন। যখন উপস্থিত রঞ্জিত সিং বলেন ইনি কে, তখন গুল মোহাম্মদ বলতেছেন, হুজুর ইনি এরই আমাদের গাউসে পাক গেয়ারবিওয়ালা, এর ইনি। যে মহিলা গেয়ারবি শরীফ শুনে গেয়ারবিওয়ালা গাউসে পাকের নাম জানেন, ইনি এরই বিচার করেছেন। আমার গাউসে পাকের জলওয়া যখন উপস্থিত, রঞ্জিত সিং আর দেরি করেন নাই, বলে হুজুর আমি আর বিচার কি করব? আপনি আসছেন, কত জুমায় বলেছিলাম আমার রসুলের বিচার না মেনে ফারুক আজমের কাছে যাওয়ার কারণে কি করে দিলেন ফারুক আজম মুসলমানকে? বলেন না কি করলেন? এখন রঞ্জিত সিংহ বলতেছে, হুজুর আপনি বিচার করে দিলে, সেই বিচার না মানলে ফারুক আজমের সিদ্ধান্ত কতল। আমি রঞ্জিত সিং বিধর্মী হতে পারি, হুজুর আপনি হচ্ছেন গাউসে পাক, আপনি আপনাদের মুসলমানদের কোরআন দিয়ে বিচার করেছেন, সেখানে আমি রঞ্জিত সিং আর এখানে কলমও লাগাবো না। রঞ্জিত সিং তাড়াতাড়ি গুল মোহাম্মদকে ছেড়ে দিলেন, মহিলাকে বেকসুর খালাস দিয়ে দিলেন, স্বামীকে খালাস দিয়ে দিলেন। আমার গাউসে পাকের বেলায়েত সেখানে জাহের করে দিলেন। জোরে বলুন। এটা রসকস দিয়ে বললে 2 ঘন্টার ওয়াইস, আমি আধা ঘন্টা শেষ করলাম, তাও কষ্ট হয়েছে, 5 মিনিট বেশি হয়ে গেছে গা। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সুতরাং যারা গাউসে শরীফ পড়েন না, আপনাকে তো কেউ বাধ্য করে নাই। যারা খতমে গিয়ারবি শরীফ পড়বেন, আর যারা পড়েন না, আপনি না পড়েন, কিন্তু বিরোধিতা করিয়েন না। সেখানে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ইনশিরাক, ওই যে বুখারী শরীফের 26তম পারার দোয়াগুলোর কথা বলেছিলাম, এগুলো সব এখানে আছে। সব তো পড়া হয় না, যা যা কিছু কিছু পড়ানো হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন। তাহলে আপনি দ্বীন শরীয়তকে কোরআন সুন্নাহ মোতাবেক